আছে? আল্লাহু আকবার। রাইটে একটা সুবহানাল্লাহ কিডনি কোন তুমি না জলিমিন একদম সাউন্ড আছে ভাই, ঘরে কিছু দেখা যাচ্ছে না ভাই, ঘরে কিছু দেখা যাচ্ছে না, সাউন্ড হলো ভাই ভাই এই কাছে এই চোখের বলো কি এখানে উঠে নিয়ে গেল কিভাবে? भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा भाई। সো হে গাইস, আমি শান্তনু আর তোমরা দেখছো সাইন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল। তো আজকে যে ভিডিওটা করতে চলেছি সেই ভিডিওটা খুব মারাত্মক, মর্মান্তিক, ভয়ঙ্কর। তো যারা যারা দুর্বল হৃদয়ের ব্যক্তি আছো বা মানুষ আছো তারা প্লিজ এই ভিডিওটা দেখো না, গাঁড় ফেটে যাবে। কিছু আছে ভিতরে, কিছু আছে ভিতরে, কিছু একটা আছে ভাই, কিছু দেখা যায় না, এখানে কিছু দেখা যায় কিনা ভাই, কিছু তো দেখা যায় না। ফ্যান ভাই ভালো করে দেখেন, ভালো করে দেখেন তো শব্দটা হচ্ছে কোথা থেকে, কিছু যদি না থাকে আপনি কিছু একটা আছে বাল, ও একাই শুধু দেখতে পাচ্ছে, ওর সাথে বাকি যারা দুজন আছে ক্যামেরাম্যান আছে সেও দেখতে পাচ্ছে না। আর তোমরা দেখতে পাচ্ছ নাকি জানাবে, আশা করি তোমরাও দেখতে পাচ্ছ না, আমিও বাল দেখতে পাচ্ছি না। দেখছেন আমি বলছিলাম না কিছু একটা আছে। আল্লাহু আকবার, কিছু একটা অবশ্যই আছে ভাই, আমি বলছিলাম ভাই কিছু একটা আছে এখানে। কে আপনি? কে আছে এখানে ভাই? সাবধানে যান, দেখেন এইবার তো দেখা যাচ্ছে, এইবার তো দেখা গেল এখানে কিছু একটা সাদা সাদা কিছু একটা দেখা যাচ্ছে। এখন ঘরে কিছু দেখা যাচ্ছে এইটা ঘরে থেকে খুলে পড়ছে, এই উপর থেকে পড়ছে। ঘরের ভিতরে যাবেন, ঘরের ভিতরে যাবেন দ্রুত, ঘরের ভিতরে আগান আগান সালমান আগান। এদিক দিয়ে কিছু একটা আছে ভাই, দেখা সালমান ভাই, এই সালমান ঘরের ভিতরে আছে, ঘরের ভিতরে আছে, ওই ওখানে আছে, এখন আছে কি আছে এখানে? সাবধানে প্রবেশ করেন, ঘরটার ভিতরে প্রবেশ করেন, কোনো দিক থেকে বেরোতে না পারে। কি আছে এখানে? কথা বলেন না কেন? ঘরের উপর দিয়ে বাদুড় উড়ে বেড়াচ্ছে। প্রিয় বন্ধুরা, এই ঘরটা যে এতদিন ধরে এখানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে, এই পুরো বাড়িটা একদম পুরো জিনভূত অসুরিয়াতে এদের আবাসস্থল তৈরি হয়ে গেছে। আশেপাশে পরিবেশটা দেখলে বুঝতে পারছেন যে এইখানে এক জায়গায় 3টা বাড়ি ছিল, একটা বাড়ি পড়বে ভাই। ওই দেখেন ব্যাগটা খুলে পড়ছে ভাই, বেড়াটা একদম পুরো ভেঙে পড়েছে। আস্তে আস্তে বন্ধুরা, আপনার চারিদিকের পরিবেশটা একটু দেখলে বুঝতে পারবেন যে আসলে কি একটা অবস্থা। যে আমরা যেটা শুনতে পাচ্ছি যে গত 5 বছর ধরে নাকি এই জায়গাটা এভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আর হ্যালো ভাই, আপনার ভাই, হ্যালো ভাই, হ্যালো ভাই, খাওয়া কোথায় গেল? আরে এই জানলা দেখেছে, এই জানলা দেখতে টানতে নিয়ে চলে গেছে, এই দিক থেকে নিয়ে গেছে ভাই, এখানে পড়ছে ভাই, দেখতে ওই গাছগুলো এখনো নটেছে। এই ভূত বড়া পালাইছে রে, ভূত পালিয়ে গেছে। তো বন্ধুরা, যখন লোকজন বাইরে ছিল তখন ভূত ভেতরে ছিল, আর যে মানে এরা ঢুকেছে মানে ভূত জানলা দিয়ে পালিয়ে গেছে। ছোট ভূত, মানে বেশি বড় না, ফুট 2-1 ভূত জানলা দিয়ে পালিয়ে গেছে। এই জানলা দিয়ে বের করে নিয়ে গেলাম, আমি স্পষ্ট দেখছি। কোথায় ভাই? গাছের উপরে নাকি? চোখের বলো কি এখানে উঠে নিয়ে গেল কিভাবে? গাড়ির উপরে নাকি কিছু একটা আছে, কিছুতে দেখা যাচ্ছে না, গাড়ির উপরে নাকি কিছু একটা আছে,
চালু করেন দ্রুত দ্রুত ভাই সরানোর চেষ্টা করেন ভাই। দাঁড়ান একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। গাছে উঠে কি করে বন্ধুরা? ভূত গাছে তুলে নিচে টেনে, আশ্চর্য রকমের ভূত। আর আমি তো গাছে উঠতে পারি না, তার মানে একটা ভূতের সঙ্গে দেখা হলে আমার ভালো হয়, কারণ আমার বাড়ির আম কাঁঠাল গাছ আছে, যদি ভূতে তুলে দেয় সেগুলো আমি পেরে নিতে পারবো। সরছে কি ঘাড়ের মধ্যে সরছে? দ্রুত নামেন সালমান, দ্রুত নামেন এখান থেকে, সাবধানে ভাই। ভাই এখানে সর্বোচ্চ 3 সেকেন্ড হয়েছে আমরা এখান থেকে ঘরটা বেরোচ্ছি। ওইখান থেকে একদম কত দ্রুত এনে গাছের উপরে নিয়ে চলে গেছে, বুঝতে পারছেন? তাহলে আমরা ঘরের থেকে বেরোতে বেরোতে গাছের মাথায় নিয়ে চলে গেছে। ঘরের ভিতরে আবার সাউন্ড হচ্ছে ভাই, বুঝছেন? ঘরের ভিতরে মনে আছে ভাই, এই বাড়িটাতে ভাই এইভাবে কিন্তু পর্যাপ্ত অবস্থা পড়ে আসলো না। পুরো ঘটনা একটু বলেন। এখানে কিন্তু ঘটনাটা এখনো কিছুই আমরা জানি না, তো ঘটনাটা এখন বলবে। এখন তোমরা কান দিয়ে শোনো, আমার কানে গোঁজা আছে, তোমরা অন্য কান দিয়ে শোনো। আজ থেকে অনেক আগে কিন্তু এখানে একটা পরিবার বসবাস করতে হয়। জি জি জি। কারণ এই সাইডে নদী আছে, নদীতে মাছ ধরতো একটা জেলে পরিবার আর কি। জি। এই বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে ভাই। এরপর থেকে কিন্তু এখানে জিনভূতের বসবাস, জিনভূতের উপস্থিতি এখানে বোঝা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, মূলত রাহান ভাই যে কথা বলছে, এখানে মূলত একটা জেলে পরিবার বসবাস করতো। তো বিভিন্ন ঘটনার কারণে এই বাড়িটা এখান থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। মূলত সর্বপ্রথম যে ঘটনাটা শুরু হয়, মূলত জেলের যে স্ত্রী, সে এখানে কোনো কারণ ছাড়াই একদিন রাতে যখন তাকে বাসায় রেখে মাছ ধরতে গেছিল রাতের বেলা, এবং সকালবেলা বাসায় ফিরে এসে দেখে যে তার স্ত্রী না, এটা স্ত্রী। স্ত্রী কি? कौन है ये लोग, कहां से आते हैं? মারা গেছে এবং পাশের ঘরে তার ছেলে শুয়ে আছে। তার ছেলে কিচ্ছু জানে না যে মা কিভাবে মারা গেল। তো পরবর্তীতে আর কি সে জেলে পুনরায় আবার বিবাহ করে। জেলের পুরকিবাজি দেখেছ? প্রথম বউ মরে গেছে, हरामी हो बेटा। আবার 2 নম্বর পুরকি বিশাল। তো দেখো পরেটা দেখো। পরবর্তীতে যে বিবাহ করে সেই সৎ মা আর কি, সে ছেলের যে আগের যে সন্তান ছিল তাকে ঠিকমতো দেখতো না, তার যত্ন নিত না। তো আর কি তার উপরে আর কি একবার রাগান্বিত ছিল যে তাকে কোনোভাবে মেনে নিতে পারেনি। পরবর্তীতে আমরা যেটা জানতে পারছি যে একদিন নাকি এই বাড়ির ভিতরে মেরে নাকি সেই জেলের ছেলেটাকে পুঁতে রাখা হয়। আসলে কে মারছে সেটা আসলে এখনো পর্যন্ত কেউ জানে না। পরবর্তীতে সেই সৎমাটাকে খুঁজে পাওয়া যায়নি। তো পরবর্তীতে এই ঘরের ভিতর থেকে ছেলেটার লাশ উদ্ধার করা হয়, ঘরের ভিতরে পুঁতে রাখা হয়েছিল, মাটির নিচে থেকে উদ্ধার করা হয় আর কি। তো সবাই ধারণা করছে হয়তোবা সৎমা এখান থেকে মেরে রেখে হয়তোবা তার উপর নির্যাতন করতেছিল। নির্যাতন করতে করতে এক পর্যায়ে হয়তোবা নির্যাতন সহ্য করতে না পারে মারা গেছে। সেই ভয়ে সালাম রাখি ভাই, সরেছেন ভাই, সরেছেন ভাই, সরেছেন ভাই, ভাই মনে আমার পিছন দিকে কিছু টাকা ধাক্কা দিছে ভাই। मेरे को जानता नहीं है। তো প্রিয় বন্ধুরা, যে কথা বলছিলাম মূলত যে ছেলেটা যখনই মারা যায় সে ভয়ে আর কি সেই জেলের পরবর্তী স্ত্রী যে ওই ছেলের সৎমাটা এখান থেকে পালিয়ে যায়। পরবর্তী তাকে খুঁজে পাওয়া যায়নি। তো সেই থেকে দেখা যাচ্ছে ঘরের ভিতরে আবার সাউন্ড হলো, ভেঙে চুড়ে ফেলতেছে। কারণ মনে হচ্ছে না আমি এটা ভূতের ভিডিও দেখছি, মনে হচ্ছে WWE দেখছি। কারণ চারিদিকে ধুমধাম খালি তুলছে ফেলছে, এই আওয়াজই পাচ্ছি। এখনো পর্যন্ত আমি ভূত দেখতে এইবার শুরু হয়েছে আসল খেলা। মানে প্রথম থেকে নানা রকম বাল ছাল দেখবে, ওই শেষে গিয়ে একজনকে ভূতে ধরবে, আবার ছাড়বে, তারপরে আবার ধরবে, এইরকমই কিছু একটা সিচুয়েশান তৈরি করবে ওরা। তারপরে বলবে যে আর ভিডিওটা এখানে করা সম্ভব হচ্ছে না, আমরা ভিডিওটা শেষ করছি, বাল ছাল যাও।
ভাই কি হচ্ছে কি আরে ভাই আরে ভাই দুধ না ভাই আপনি দুধ ভাই আপনার তো উপরে দেখেন কি উপরে উপরে কি আরে ভাই কি আছে উপরে কিছু দেখা যায় না আরে আরে ভাই আসলে দুধ না ভাই কোথায় কি দেখতেছে বুঝতেছে না ভাই কই দিচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো রকম দিক থেকে ঘরে ভূত ফুত ঢুকে থাকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো নি এখনো যারা, করো তাড়াতাড়ি করো। তো দেখা হচ্ছে পরের ভিডিও, চলো।